হ্যাঁ স্কুলে যাচ্ছে। কই কে বলেছে? আজকে এত শীত পড়েছে না, মানে আজ না, শুধু গত 2-3 দিন ধরেই শীতটা বেশি পড়ছে। আর আমাদের তো গ্রামাঞ্চল, আরও বেশি ঠান্ডা লাগবে। তো এখানে দেখো দুজনেই ড্রাইভার দাদা, তো মানে গাড়ি লাইনে রেখে দুজনেই আগুন শ্যাক করছে। মানে কি খড়কুটো আশেপাশে যে মানে পাতা নাতা ছিল সেগুলো জ্বালিয়ে একটু আগুনের ভাব নিচ্ছে আর কি, কারণ হাতগুলোও তো ঠান্ডাতে আড়ষ্ট হয়ে যাচ্ছে না। তো সত্যি মানে সকালে উঠে না কাজ করতে খুবই কষ্ট, আর ওনারা তো অনেক সকালে এসছেন এখানে লাইন দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর এই ঠান্ডাতে জমিয়ে তোমরা পিকনিক করছো এবং ঘুরতে যাচ্ছ। তো আমার তো কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়নি, তো সামনে একটা পিকনিক আছে, দেখা যাক সেখানে আমার যাওয়া হয় কি না আদৌ। তো ঠিক আছে, এখানে একটা হরিনাম হচ্ছে, আবার আমি পরে কথা বলবো, ঠিক আছে? সঙ্গে থাকো। তো চলো, যেখানে হরিনাম হচ্ছে সেই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে আনি, ঠিক আছে? তোমাদের খুব খুব ভালো লাগবে, এটা প্রাকৃতিক পরিবেশ এবং মানে গেলেই মনটা কোথাও একটা শান্তি হয়ে যায়, ঠিক আছে? মানে খুব খুব ভালো লাগবে। তো এই হরিনামের আসর, তো আমি ভেবেছিলাম যে হরিনাম হচ্ছে কোনো কিছু পূজা পার্বণ উপলক্ষে, কিন্তু এই যে পিসিমা, উনি আমাকে বললো যে না, এটা হরিনামটা হচ্ছে ওনার ভাইপোর জন্মদিন, তার জন্য হরিনাম হচ্ছে। তো দেখো, একটা অন্যরকম একটা জন্মদিন সেলিব্রেশন, তাই না? আমরা জন্মদিন পালন করি কেক পায়েস, মানে অনেক বাচ্চা কাচ্চা লোকজনকে যাবতীয় ডেকে এনে, কেউ বড় করে করে, কেউ বা ছোটো করে করে, কিন্তু এখানে জন্মদিনটা পুরোটাই আলাদা। আমার তো সত্যি শুনে খুব ভালো লাগলো, এবং মানে আমি মুগ্ধ হয়ে গেলাম এখানকার মানে পরিবেশ বা এখানকার যে জন্মদিনের জন্য যে আয়োজনগুলো দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম তোমাদের সাথে তাহলে একটু শেয়ার করি। তো দেখো, এখানে ওনার ভাইপোর জন্মদিন, কিন্তু উনি সেটা সাজিয়েছে গোপালের জন্মদিন এবং ওনার ভাইপোর জন্মদিনের সাথে একসাথে মিল করেছে। তো ভিতরে আছে দুটো তুলসী গাছ এবং সেগুলোকে শাড়ি পরিয়েছে। আমি সত্যি অতটা তোমাদেরকে হয়তো বুঝিয়ে বলতে পারবো না, রাধারানী আর মানে শ্রীকৃষ্ণ বলতে পারো বা গোপাল ঠাকুর বলতে পারো, ওনাদেরকে সাজিয়ে খুব সুন্দর করে পিসিমা পূজা করে। তো উনি খুবই ভালো মানুষ, মানে ওনার প্রশংসা না করলে আমি পারছি না। আমি এতদিন ছোটোখাটো জব করতাম, ওনার আন্ডারেই ছিলাম। ওনাকে দেখলে মনে হয় উনি খুব সাধারণ, কিন্তু সত্যিই উনি অসাধারণ। উনি অনেকগুলো কাজের সাথে যুক্ত, তার সাথে অনেক গরিব দুঃখীদের পাশে উনি দাঁড়ান। আর বেশিরভাগটা উনি চেষ্টা করে যে মেয়েদের বা বাড়ির বউদের যারা পিছিয়ে মানে আছে বা অল্প শিক্ষিত হলেও তাদেরকে অনেক রকম কাজের সুযোগ করে দেয় আর কি। এই জন্য উনি সত্যি আমার কাছে মানে সামান্যর থেকে অসামান্য বেশি আর কি। তো দেখো, জন্মদিনের জন্য আয়োজন হচ্ছে, এখানে খিচুড়ি ভোগ হবে এবং গোপাল ঠাকুরের যে অন্নভোগ সেটাও হবে, পরমান্ন হবে, সব রকম একটা ফুলকপি আরও বিভিন্ন রকম সবজি কাটবে বলছিল। যে এখন অনেক সকালবেলা, যেহেতু আমি আমার সোনাইকে স্কুলে দিতে এসেছি, তো তোমরা বুঝতেই পারছো এখন সবে বাজে 6:30। তো এর পরে পরে আয়োজনগুলো হয়তো হবে, আমি সেগুলো মিস করে যাব, কারণ আমি তো বাড়ি ফিরতে হবে। আর তোমরা সবাই জানো তোমাদের দাদাভাই তো সকালবেলা ডিউটিতে যাবে, তো তার জন্য আমাকে রান্না করতে হবে। তো যাই হোক, পিসিমাকে দেখে তোমরা মনে করলে খুব সাধারণ, কিন্তু পিসিমা উনি আর বিয়েই করবে না, কারণ উনি সাংসারিক ধর্ম ত্যাগ করে উনি বৈষ্ণব ধর্ম নিয়েছেন। তো তার জন্য উনি বেশিরভাগটা সাদা আর লাল পাড়ের শাড়ি পরে। তো এইটুকুই আমার বলার ছিল, যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশনা হবে ওনারা যে জন্মদিনটা পালন করছে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগলো, এইটুকু দেখাতে পারলাম আমি। আর আমি যখন তোমাদেরকে গোপাল ঠাকুর দেখাচ্ছিলাম, তখন পিসিমা বলছিল যে তুমি একটু বেলাতে এসো, তাহলে আমার গোপাল ঠাকুরকে সাজাবো, তারপর তুমি দেখতে পাবে বা দেখাতে পারবে। আমি বললাম যে পিসিমা, আমি তো আর আসতে পারবো না, তো তোমার গোপাল ঠাকুরকে আমি যেটুকু পারছি সেটুকু দেখাই, পরে একদিন এসে আমি পুরোটাই দেখাবো। আর আমি তো এখন স্নান করিনি, তাই জন্য আমি উপরে উঠতে পারলাম না, মন্দিরে উঠতে পারলাম না। তখন আমি স্নান করে আসবো এবং গোপাল ঠাকুরের খুব কাছাকাছি যাব। তো এগুলো চারিদিকে তুলসী গাছ, মানে এত তুলসী গাছ এখানে, প্রচুর প্রচুর তুলসী গাছ। আমার বাড়ির যখন তুলসী গাছ মানে শুকিয়ে যায় বা মারা যায়, আমি কিন্তু এখান থেকেই তুলসী গাছ নিয়ে যাই। প্রচুর তুলসী পাতা এবং তুলসী গাছ। ওই সাইডে আছে অনেক রকমের ফুল গাছ, ওনাকে বাইরে যেতে হয় না, ওনার বাড়িতেই উনি ওনার গোপালকে সেবা দেওয়ার জন্য বা পূজা করার জন্য সব রকম ব্যবস্থা করে উনি রেখেছেন আর কি। তো তোমরা কিন্তু বলো হ্যাঁ, তোমাদের কেমন লাগলো আজকের জন্মদিন সেলিব্রেশনটা। যদি আমি পরে আসতে পারি তো তোমাদেরকে দেখাবো। ওনারা শুনছিলাম যে স্কুলে যাবে, গিয়ে প্রত্যেক বাচ্চাকে কেক দেবে এবং চকলেট ক্যাডবেরি দেবে। আমাকে বলছিল যে ওই সময়টা স্কুলে যেতে, মানে আমার সোনায় স্কুলে।
তো আমার হয়তো আসা হবে না, তবু চেষ্টা করব আসার, ঠিক আছে। তো এখন দেখাচ্ছি, দেখো এগুলো গোবর মাটি দিয়ে লেপন করা আছে, যে কি লেপা আছে, যেটা তোমরা যেভাবে বুঝবে সেটাই বলছি। তো চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই তো পাচ্ছ উনি একা মানুষ, আর এবং ওনার অনেক রকম সহকর্মীরা আছে, এবং ওনার ভাইয়ের বৌমা, ভাইপো বৌমা বিভিন্ন রকম সব আছে। তো ওনারা মানে ওনাকে খুব হেল্প করে। এই কথা বলতে বলতেই আমি বেরিয়ে যাচ্ছি। ওই পিসিমার বাড়ি কিন্তু আমার বাড়ি ছাড়া খুব একটা দূরে না, আমার বাড়ি থেকে খুব কাছাকাছি। আর কি বলবো, ওনাকে মানে যত বলবো হয়তো আমার অনেকটা কম বলছি ওনার নামে আর কি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছিলাম না যে অনেক ফুল গাছ, এগুলো সব ফুল গাছ। আর এখন তো ধানের সিজন, ধান তোলা হয়েছে বলে মানে পিছনে অনেক ফুল গাছ ছিল, আমি ওইদিকে যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো পুরো চারিদিকটা ঘিরে ফুল গাছ আর তুলসী গাছ, এছাড়া ওনার বাড়িতে আর খুব একটা অন্য কোনো গাছ মানে দেখতে পাবো না, বা তোমাদের দেখাতেও পারবো না আর কি। আর দুটো একটা ফল গাছ ছিল দেখলাম, পেয়ারা গাছ আছে, আর একটা কি গাছ মানে কি একটা ফল, পেঁপে গাছ দেখলাম। তো ফ্রেন্ডস, তোমরাই বলো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, যদি একটু হলেও ভালো লাগে। আর হ্যাঁ, যেই পুচকেটার আজকে বার্থডে, তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় যেন মানে ওনার পিসিমার মতো আদর্শবান হতে পারে, ঠিক আছে। মানুষের মতো মানুষ হয়, তাই না? ওনার বাবা মা, ওনার পিসিমার মুখ যেন উজ্জ্বল করে আর কি। তো দুঃখের বিষয় একটাই, যেহেতু এখানে বাচ্চাকে দেখালে স্ট্রাইক বিভিন্ন রকম ইউটিউব থেকে প্রবলেম দেখা দিচ্ছে, তার জন্য আমি কাউকে তোমাদের সামনে আনতে পারলাম না। বলতে আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, আর এই দেখো আমাদের দোকান। তোমরা অনেকেই শুনেছো আমাদের দোকানে শাটার বসেছে, আর অনেকেই তো জানো না। তো তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিলাম। তো বাড়িতে আসার পর অনেক অনেক মেলা কাজ করলাম, তারপরে আমি যাচ্ছিলাম আমার সোনাইকে স্কুল থেকে আনতে। তো যাওয়ার পথে ভাবলাম যে একবার পিসিমার বাড়ি হয়েই যাই, যদি কিছু মানে কভার করতে পারি। তো সেই শুভক্ষণ, সেই শুভ মানে সময় আমি চলে এসেছি। তো দেখো এখানে সব কত ধুমধাম আয়োজন করে ও পিসিমার ভাইপোকে মানে ওই পুচকেটাকে আশীর্বাদ করছে সবাই। আর এদিকে হরিনাম হচ্ছে পাশে, এবং তার সাথে নাচ গান, সবাই করতালি দিচ্ছে। বেশ খুব খুব একটা ভালো সুন্দর মুহূর্ত আমার কাছে এটা। আমি এই ফার্স্ট টাইম দেখলাম যে এইভাবেও জন্মদিন পালন করা যায়। তো অনেকে এসেছে, অনেকে আত্মীয় ছাড়াও তারা এসেছে, এসে বাচ্চাটাকে আশীর্বাদ করছে, এবং তার সাথে হরিনাম হরিধ্বনি সব রকমই দিচ্ছে। তো আমি সাউন্ডটা পুরোটাই মিউট করেছি, কারণ এখানে হরিনাম হচ্ছে, আর একটাই তো ভয়, তোমরা সবাই জানো কপিরাইট। তো তার জন্য সাউন্ডটা মিউট করে দিয়েছি। তোমরা একটু অনুভব করো এবং বোঝো যে এখানে হরিনাম চলছে, এবং তার সাথে নাচ গান, এবং বাচ্চাকে আশীর্বাদ করছে, মানে আমাদের যে আজকে জন্মদিনের যে সোনাটাকেই সবাই আশীর্বাদ করছে। তো ভেবেছিলাম এই মুহূর্তটা আমি মিস করে যাব, তো ভগবান সেই জন আমাকে আর এটা মানে মিস করতে দিল না। আমি যাওয়ার পথে আমার কি মন হয়েছিল যে আমি একটাবার ঘুরে যাই। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো। তো আমি ক্যামেরা করছি, পিসিমা আমাকে এতটাই সাপোর্ট করবে সত্যি আমি ভাবিনি, আর এতটা আমাকে ভালোবাসা দেবে। পিসিমা বারবার বলছে লতিকা ক্যামেরাটা এইদিকে ধর, একটু মানে এনারা নাচ গান করুক, তুই সেটুকুই ক্যামেরা কর বলে। ওই যে কাকিমাটা ছিল, উনি কাজ করছিল, ওনাকে ডেকে নিয়ে এসছে যে তুই একটু নাচ গান কর, হরিনাম কর, আর ওদিকে ওরা ক্যামেরা করুক। তো এই কাকিমাটাও খুব ভালো, দেখো কি সুন্দর মানে এটা মনে হয় মানে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না, নামাবলি টাইপের। তো এটা পরে উনি নৃত্য করতে শুরু করে দিয়েছে রাধিকার বেশে, এটাও বেশ সুন্দর মুহূর্ত। আমি মানে ভাবতে পারছি না যে আজকের ভিডিওটা আমার এতটা স্পেশাল হবে, এতটা ভালো লাগবে। ভেবেছিলাম যে ছোটোখাটো একটা ব্লগ দেবো সকাল থেকে আমি কি করি, আর আমার সোনাইকে স্কুলে নিয়ে যাওয়া, কিন্তু এই যে মুহূর্তটা আমি পাবো সত্যি ভাবিনি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে, ঠিক আছে। আশা করছি তোমাদের এই মুহূর্তটা খুব খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটাও বলবে যে তোমরা যদি এই মুহূর্তটাকেও দেখে থাকো এর আগে, মানে আমার ভিডিওর আগে এইভাবেও জন্মদিন সেলিব্রেশন করা যায়, সেটাও জানিও। তো চলো ওখান থেকে ঘুরে আমি আমার সোনাইকে নিয়ে বাড়ি ফিরবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।